এই দেহটি লবণের স্তরে ঘেরা থাকায় অবিশ্বাস্যভাবে অক্ষত রয়ে গেছে। তার চুল, দাড়ি, পোশাক, এমনকি চামড়ার জুতো আর ব্যবহার সরঞ্জামও সময়ের সাথে টিকে গেছে। গবেষকদের ধারণা তিনি ছিলেন এক খনি শ্রমিক, যিনি হঠাৎ এক ধসের মধ্যে আটকা পড়ে লবণশিলার নিচে চাপা পড়েছিলেন। এরপর পেরিয়ে যায় 1000 বছর। তবে অন্য প্রাচীন মৃতদেহের মতো পচে না গিয়ে লবণ তার দেহকে শুকিয়ে সংরক্ষণ করে ফেলেছিল, যা ইতিহাসের অন্যতম বিস্ময়কর টাইম ক্যাপসুল হিসেবে বিবেচিত। ইরানের উত্তর পশ্চিম জানজান প্রদেশের চেহরাবাদ লবণ খনি বিশ্বের প্রত্নতত্ত্বে এক বিস্ময়কর অধ্যায় যোগ করেছে। এই খনির গভীরে পাওয়া গেছে সংরক্ষিত একাধিক মানুষের দেহাবশেষ, যা লবণ মানুষ বা দ্য সল্ট ম্যান নামে পরিচিত। কার্বন 14 ডেটিংয়ের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এই লবণ মানুষগুলোর মধ্যে কেউ কেউ সাসানীয় যুগের, যা প্রায় 1500 থেকে 1700 বছর আগে। আবার কেউ কেউ আরও পুরনো আখমেনিদ যুগের, অর্থাৎ প্রায় 2300 বছর আগের মানুষ ছিলেন। লবণ মানুষের সঙ্গে উদ্ধার হয় আরও কিছু সরঞ্জাম, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লোহার ছুরি, রূপার কানের দুল, উলের পোশাকের অংশ, চামড়ার দড়ি ও একটি আখরোট। এই সবই সেই প্রাচীন যুগের দৈনন্দিন জীবন, প্রযুক্তি ও খাদ্যাভ্যাস সম্পর্কে অমূল্য তথ্য সরবরাহ করে। বর্তমানে এই সংরক্ষিত দেহাবশেষগুলোর মধ্যে প্রথম লবণ মানুষটির মাথা ও পা তেহরানের ন্যাশনাল মিউজিয়াম অব ইরান এবং অন্যান্য দেহাবশেষ জানজানের জুলফাগারি জাদুঘরে প্রদর্শন ও গবেষণার জন্য রাখা হয়েছে। এই আবিষ্কার বিশ্বব্যাপী প্রত্নতত্ত্ব এবং প্রাচীন মমি গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সানজিদা আক্তার, বৈশাখী সংবাদ।